আসসালামু আলাইকুম। আজ আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। এখানে নিয়েছি গরুর মাংস, এখানে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি হবে। যা যা মশলাপাতি ব্যবহার করব, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন বাটা, জিরা বাটা এগুলা, এখানে হচ্ছে কয়েক টুকরা আলু দিব, এখানে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, জয়ফল, জয়ত্রী সব একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি। একটু দই দিয়েছি, এখানে কয়েকটা মরিচ ফালি। চলে যায় এখন চুলায়, চলে আসছি। এখন চুলাটি ওপেন করে দিব। এখন আমি কড়াইয়ে তেল ঢেলে নিব। এখন কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2টি তেজপাতা, দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। আলু আমি এখনই দিয়ে দিব, আলাদা করে তেলে ভাজবো না, যেহেতু তেল বেশি আছে এই তেলে আমি আলুগুলো ভেজে নেব, পরে উঠিয়ে নেব। আলুগুলা এখন উঠিয়ে নিব, ভাজা হয়ে গিয়েছে। আলু উঠিয়ে মশলা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এখানে দিয়ে দিব জিরা বাটা। এখানে আছে জয়ফল, জয়ত্রী, এটার বাটাও দিয়ে দিব। এখন মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব কাজু বাদাম, কাঠবাদাম এবং টক দই একসাথে ব্লেন্ডার করে নেওয়া, এগুলা দিয়ে দিব। এখন এখানে একটু গরম পানি দিয়ে দিব, দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব শাহি জিরা, এখন দিয়ে দিব ঘি, দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ, ঢেলে দিব মাংস। এই বিরিয়ানির মশলাটি ব্যবহার করব এখন। এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, মাংস সুন্দরভাবে কষিয়ে নিব। 50% মাংসটি সিদ্ধ করে নেব। এখন চালটি সুন্দরভাবে ধুব, চালগুলা রাইস কুকারে চালগুলো সিদ্ধ করে নিব। একটু সয়াবিন তেল দিয়ে নিব, যাতে চালটি একটির সাথে একটি লেগে না যায়। এখন আমি পানি ঝরিয়ে নিব। 80% সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করলে আবার ভাত ভেঙে যাবে। এখানে আমি একটি মশলা বানাচ্ছি, সেটা হচ্ছে নিয়েছি হচ্ছে চিনি, পেঁয়াজ ব্রেস্তা, এরপরে হচ্ছে আপনার গুঁড়া দুধ আর বিরিয়ানির মশলা, একটুখানি ঘি, সব একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এই পাত্রটির মধ্যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। এখানে হচ্ছে আমার মাংস কষানো, আর এখানে হচ্ছে চালটি আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, 80% সিদ্ধ করা। এখন সব এখানে মিলিয়ে নেব। সরি, একটু স্কিপ হয়ে গেছে। প্রথমে আমি একটি মাংসর লেয়ার দিয়েছি নিচে, এরপরে আমি রাইস দিয়েছি, এখন আমি আবার মাংসের একটি লেয়ার দিব। এখন একসঙ্গে সব নাড়াচাড়া করে মিশিয়ে নিব। হয়ে গিয়েছে আমার
মশলা দিয়ে সব কিছু মাখিয়ে এখন আমি এটা ঢেকে 30 মিনিট এই রুটি সেকা তাওয়ার উপরে দিয়ে রাখবো। যেহেতু আমার এই পাত্রে একটু বেশি বেশি হয়ে গেছে, তো ঢাকনাটা দিলে একদম মানে মিশে যাবে, তাই আমি উঁচু একটি ঢাকনা দিছি যাতে এটা ফুলে গেলেও সমস্যা না হয়। 30 মিনিট এভাবে রান্না করে নেব। একদমই চুলার আঁচটি লো করে দিব। ব্যাস 30 মিনিট পর আসবো। হয়ে গিয়েছে বিরিয়ানি, এখন খাবারের জন্য রেডি। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেকটা ভালো হবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।